হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি। তো আজকে আপনাদের মাঝে ছোট্ট একটা ভিডিও করে দেখাবো আমার জামাইয়ের অনেক পছন্দের একটা রেসিপি। ও আজকে বাজার থেকে ২ টা হাঁস নিয়ে আসছিল। আর আমাকে বলছিল আমি যেন হাঁস ২ টা অনেক সুন্দর করে রান্না করি। যদিও বা আমি রান্না-বান্না তেমন একটা পারি না। কিন্তু জামাইয়ের খুশির জন্য একটু করি এবং সেটাই আপনাদের মাঝে শেয়ার করি। তো যাই হোক, দেখেন আমি হাঁস ২ টা ধুয়ে বেছে অনেক সুন্দর করে পরিষ্কার করে নিলাম। এখন হাঁস ২ টা পোড়াচ্ছি। হালকা একটু পুড়িয়ে নিয়ে তারপর হাঁস ২ টা দেখেন পোড়ার পরে কেমন হয়েছে। হাঁস ২ টা অনেক সুন্দর করে আমি ক্লিন করছি। এবার আমি হাঁস ২ টা কাটবো। আপনারা সবাই দেখেন এবং আপনারা যারা আমাকে অনেক ভালোবাসেন তারা অবশ্যই আমার পেজটিতে ফলো করবেন, আমাকে একটু সাপোর্ট করবেন। যদিও বা আমি নতুন, এখানে আমার কিছু ভুল ত্রুটি হয়ে থাকলে অবশ্যই আমাকে সেটা কমেন্টে বলে দিবেন। আপনাদের সাথে কথা বলতেই আমার হাঁস ২ টা কাটা বাছা হয়ে গেল। এখন আমি এগুলা ধুয়ে নিচ্ছি। আমার হাঁসগুলা অনেকটাই ধোয়ার পথে শেষ হয়ে গেছে। এখন আমি রান্না করার জন্য যেসব মশলাপাতি ইউজ করা দরকার আমি সবকিছু রেডি করে নিচ্ছি। এখানে আমি মরিচ কেটে নিছি, এখন আমি পেঁয়াজ কাটতেছি। আমার পেঁয়াজ কাটা শেষ। আমি ভিডিওটা একটু করে কেটে নিচ্ছি। পুরাটাই যদি নেই অনেক লং ভিডিও হয়ে যাবে। আপনাদের দেখতে হয়তো সমস্যা হতে পারে। তাই আমি একটু করে স্কিপ নিয়েছি যাতে আপনারা আমার পুরা ভিডিওটা দেখতে পারেন। তো এখানে আমি আগে থেকে মাংসগুলা সবকিছুই ক্লিয়ার করে এখানে নিয়েছি। এখন আমি সবকিছু এখানে দিয়ে নেব। এখানে আমি রসুন বেটে নিছি, আদা, মরিচ সবকিছু একসাথে বেটে নিছিলাম। সেগুলো এখন এখানে দিচ্ছি। তো দেওয়ার পরে এখন আমি এগুলা সবকিছুই মিক্সড করব। হলুদের গুঁড়া দিয়ে নিলাম। এখানে অন্যান্য যতগুলো মসলা দেওয়া দরকার ঘরোয়া পদ্ধতিতে সবকিছুই আমি মসলা ইউজ করি। আমি কোনো বাজারের কেনা মসলা ইউজ করি না। তো এখানে আমি সবকিছু দিয়ে একটু নেড়ে-চেড়ে দিচ্ছিলাম যাতে সবগুলাই মিক্সড হয়ে যায়। এবং আমি কিন্তু এভাবে হাঁসের মাংস রান্না করি। জানি না আপনারা কে কিভাবে রান্না করেন এবং আমার এই প্রসেসিং এ রান্না করাটা ঠিক হয়েছে কি না হয়েছে তাও আপনারা আমাকে কমেন্টে জানাবেন কিন্তু। তো আমি এভাবে রান্নাটা করতেছি। আমি প্রতিনিয়ত যদি কখনো হাঁস রান্না করি, এভাবে রান্না করি। এক পর্যায়ে রান্নাটা আমার শেষের পথে প্রায়। আমি এখানে অনেক স্কিপ কেটে দিয়েছি কারণ সব স্কিপ যদি নেই আমার ভিডিওটা অনেকটাই লম্বা হয়ে যাবে। তো দেখেন রান্নাটা আমার অনেকটাই শেষের পর্যায়ে চলে আসছে। রান্নার কালারটাও কিন্তু ওয়াও। এখন আমি এটা একটা বাটিতে নেব কারণ আমার জামাইয়ের অনেক ক্ষুধা লাগছে, সে খাবে এবং সে খেয়ে বলবে আমার এই রান্নাটা কেমন হয়েছে। জানি না তার কাছে কেমন লাগবে। তো আপনারা কিভাবে রান্না করেন আমাকে অবশ্যই জানাবেন। আমার জামাইকে ওকে আমি এখন খেতে দিচ্ছি। এখন খাবে, খেয়ে জানাবে আজকে আমার রান্নাটা কিরকম হয়েছে। তো আপনারা সবাই দেখতে থাকেন ও কি রিভিউটা আপনাদেরকে দেয়। তো আজকের ভিডিওটা মোটামুটি আমার এ পর্যন্তই। আশা করি সবাই আমার ভিডিওটা এতক্ষণ দেখছেন। সবাইকে অনেক ভালো লাগছে। যদি ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্ট করবেন। সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আজকের ভিডিওটা এই পর্যন্তই। খোদা হাফেজ।